হ্যালো বন্ধুরা, স্বাস্থ্যের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সোমনাথ। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন কদম্ব বৃক্ষের ডালে চড়লেন। তো বনে তো অনেক বৃক্ষ ছিল, কিন্তু তিনি কেন কদম্ব বৃক্ষকে বেছে নিলেন? যথাযথ কারণ অবশ্যই আছে। আর কে ছিলেন এই কদম্ব বৃক্ষ পূর্বজন্মে? ভগবান শ্রীকৃষ্ণ যার উপর চড়েছিলেন আমরা প্রত্যেকে জানি। ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার পর রাবণ সীতাকে হরণ করে নিয়েছিলেন। এটাও শুনেছি যে রাবণ হরণ হওয়ার আগে অগ্নিদেব সীতা দেবীকে নিয়ে গিয়েছিলেন, এবং ওটা একটি মায়া সীতা ছিল, তো যাকে রাবণ নিয়ে গিয়েছিলেন, এটাও আমরা শুনেছি। তো সীতা দেবী চলে আসার পর আত্মীয় স্বজন ও রাজ্যবাসী প্রত্যেকের এত কুরুচিকর কথাবার্তা মন্তব্য শুনে ভগবান শ্রীরামচন্দ্র সহ্য করতে না পেরে সীতা দেবীকে বনবাসে রাখতে বাধ্য হয়েছিলেন। তো এই সময় সীতা বিহনে ভগবান শ্রীরামচন্দ্র প্রচুর কান্নাকাটি করেছিলেন, প্রচুর শোক প্রকাশ করেছিলেন, এবং রাজপাট ভালো করে চালাতে পারছিলেন না। তিনি অসমর্থ, তিনি দুঃখ কষ্ট পেয়েছিলেন প্রচণ্ড হারে। তো সেই সময় কি করলেন? সেই সময় একটি সোনার সীতা মূর্তি তৈরি করে তার পাশে রাখা হয়েছিল। তো সেটিকে দেখত আর সীতার কথা মনে করত, এবং ভগবান তার দিকে তাকিয়ে থাকতো এবং চোখের জলও ফেলত। ভগবানের সেই প্রেমে সেই সোনার সীতার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছিল। তো পরবর্তী জন্মে তো সেই সোনার সীতা কদম্ব বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন যে, ভগবান আমার কি হবে? তখন ভগবান বলেছিলেন, পরবর্তী জন্মে তুমি যখন কদম্ব বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, আমি তোমার উপর চড়ব, লীলা করব, এটি কথা দিয়েছিলেন। তো সেই সোনার সীতা পরবর্তীকালে কদম্ব বৃক্ষরূপে এসেছিলেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। তো পরবর্তী ভিডিওতে আরও একটি সুন্দর টপিকস নিয়ে চলে আসব। পিতার মাংস ভক্ষণ করেছিলেন কোন পাণ্ডব? কেন? এর কারণ কি? এই পর্যন্ত। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।